শুকনো ভাত, অস্বাস্থ্যকর পরিবেশ আর দিদিমণির খামখেয়ালিপনায় ধুঁকছে শিশুরা। বড় জামশোলের আইসিডিএস কেন্দ্রে চরম অবহেলা। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের খারবান্দি গ্রামে পঞ্চায়েতের বড় জামশোল গ্রামে শিশুদের ভবিষ্যৎ আজ প্রশ্নের মুখে। সরকারি কাগজে কলমে আইসিডিএস কেন্দ্র থাকলেও বাস্তবে তার অস্তিত্ব শুধু নামেই। নেই কোনো নিজস্ব ভবন, নেই সুস্থ পরিষ্কার পরিবেশ, নেই পুষ্টিকর খাবার। গ্রামের এক বাসিন্দার বারান্দায় চলে শিশু পাঠ, রান্নাবান্না ও খাওয়া দাওয়া, যেখানে স্বাস্থ্যকর পরিবেশ দূরের কথা, ন্যূনতম ব্যবস্থা পর্যন্ত নেই। প্রতিদিন শিশুদের পাতে পড়ছে শুধু শুকনো ভাত, নেই সবজি, নেই ডাল। বছরের পর বছর ধরে চলে আসছে এই ব্যবস্থা। অভিভাবকরা অভিযোগ তুলছেন, দিদিমণির উদাসীনতা এবং সুপারভাইজারের নিষ্ক্রিয়তার কারণেই শিশুদের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাচ্ছে। ফোন করলেও সুপারভাইজার ফোন ধরেন না বলে অভিযোগ স্থানীয়দের। কিন্তু দিদিমণি বলছে না, তোমার বাচ্চা 5 দিন আসে দেওয়া যাবে না। আর যে খিচুড়িগুলো দেয় তাতে কোনো সবজি থাকে না, শুধু ডাল দিয়ে সিদ্ধ করে দেওয়া যায়। মাঝে মধ্যে 2-1টা আলু দেয়, মানে এখন তো সবজির দাম কম, উনি তো সবজির পয়সা পায়, সবজিও দেয়নি। আর ডিমগুলো এমনি সাদা ভাতে সিদ্ধ করে দিয়ে দেয়। যদি সাদা ভাতে সেদিনটা তো দেখলাম যে ইয়ে দেওয়া আছে, মানে আলু দিয়ে দেয়, একটা তরকারি লাগবে, কিছুই দেবে না, সাদা ভাত আর ডিম সিদ্ধ দিয়ে পাঠিয়ে দেয়। আর এতে তো বাচ্চাদের অসুবিধা হচ্ছে, প্রচুর অসুবিধা তো হচ্ছে। কিন্তু এখানে সুপারভাইজারকে আমি ফোন করেছিলাম, সুপারভাইজার আমার অনেকদিন ছিল, দিদিমণিকে বললো। দিদিমণি তারপরে এসে আমি যখন বললাম, বলছে আমাকে দরখাস্ত দাও, দাও সেটা, তাহলে খাবার দেবো, নাহলে দেবো না। আমি বললাম যদি আমার বাচ্চার 6 বছর হয়ে গেছে, আমাকে সার্টিফিকেটটা দিয়ে দিন। সুপারভাইজার আমাকে বলছে যে আপনার বাচ্চা তো 6 বছর হয়নি, 5.5 বছর হয়েছে, উনি আরো 5 মাস এখানে থাকবে, তারপরে এখান থেকে অন্য স্কুলে ভর্তি হবে। দিদিমণি বলছে না, তোমার বাচ্চা 6 বছর হয়ে গেছে, বলছে আপনি আর খাওয়া দাওয়া। দিদিমণিকে জবাবদিহির কথা বললেই উত্তর মেলে, চাকরি করতে গেলে একটু নির্লজ্জ হতেই হয়। এই ঔদ্ধত্যপূর্ণ মনোভাবই বোঝা যায় কতটা গুরুত্ব পাচ্ছে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য। কখন স্কুল খুলবে, আবার কখন বন্ধ হবে, আর কখনই বা নির্দিষ্ট সময়ে খাওয়া দাওয়া হবে, তার কোনো নির্দিষ্ট সময় নেই। সবই নির্ভর করছে দিদিমণির ব্যক্তিগত সময়ের ওপর। বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ঝাড়গ্রাম সদরের মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্ত। অভিযোগ শুনলাম, আমি সিডিপিও সাহেবকে আমি বলছি যে এটা তদন্ত করে যেন ইমিডিয়েটলি, মানে আজকে বা কালকের মধ্যে আমাকে জানায় বিষয়টা কি। এরকমটা তো হওয়ার কথা নয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে সপ্তাহে 3 দিন ভাত এবং ডিম আলুর ঝোল খাওয়ানো হয়, বাকি 3 দিন খিচুড়ি এবং অর্ধেক ডিম সেদ্ধ দেওয়া হয়। তো সেই রকমভাবেই খাওয়ানো উচিত, সেরকমভাবেই অ্যালটমেন্ট যায়, সমস্ত কিছু ব্যবস্থাপনা করা হয়ে থাকে এবং তার সঙ্গে সঙ্গে পড়াশুনো করানোর কথা। তো সেখানটায় হচ্ছে না আপনারা বলছেন। তো যদি এটা হয়ে থাকে তাহলে কি কারণ আছে বা কি বিষয় অ্যাকচুয়ালি আছে তা আমরা তদন্ত করে জেনে যা ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই আমরা নেব। প্রশাসনের দৃষ্টি এড়িয়ে দিনের পর দিন চলতে থাকায় এই অবহেলা আর সহ্য করতে রাজি নন গ্রামবাসীরা। এখন তাদের একটাই প্রশ্ন, কবে জাগবে প্রশাসন, কবে শিশুরা পাবে সম্মানের সঙ্গে শিক্ষার ও পুষ্টির অধিকার। এই প্রশ্নের উত্তরের আশায় এখন দিন গুনছেন অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।